আমরা আজকে যে অভিযান ছিল অভিযানে হচ্ছে আমাদের কমিশনের এই ব্যাপারে যেহেতু এটা অভিযোগে উল্লেখ ছিল না এবং আলাদা করে নির্দেশনা ছিল না যেই কারণে আমরা এই বিষয়টা এখন পর্যন্ত এখন পরীক্ষা করি নাই বা যাচাই করে দেখি নাই। এখন যদি আপনারা যেটা উপস্থাপন করেছেন আমরা যে এনফোর্সমেন্ট রিপোর্টে লেখার সময় এই বিষয়টা আনার চেষ্টা করবো এবং কমিশন অনুমতি চাইবো যে পরবর্তীতে এটা প্রফেশনাল করা যাবে। আর এখানে আপনার আরেকটি অভিযোগ আছে কি মানুষে বলা বলি করতেছে আর কি এখানকার যে কেশিয়ার সে দীর্ঘদিন যাবৎ আছে আসলে তিনি জানেন যে সকল অনিয়মগুলো হচ্ছে তিনি সংগঠিত করেন। এটা আসলে তার নামটা বলা হয় আমির হামজা না আমির হামজা। হ্যাঁ সে দীর্ঘদিন যাবৎ এই হাসপাতালে আছে কর্মরত। ঠিক আছে, তাহলে হচ্ছে আমরা এটা রিপোর্টে উপস্থাপন করার জন্য তাকে আমরা এখানে বক্তব্য নেওয়ার জন্য হাজির হওয়ার জন্য অনুরোধ করব। আমি হচ্ছি মোহাম্মদ কাসম হোসেন, আমি দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক, কক্সবাজার সমন্বিত জেলা কার্যালয়ে কর্মরত। লিফট দীর্ঘদিন ধরে নষ্ট, যদিও এটা বেসরকারিভাবে এখানে সম্পূর্ণের জন্য প্রকাশ কমিশন এত কম সময়ের মধ্যে সবগুলো যাচাই করে আমাদের একটা বক্তব্য হচ্ছে 12:30 থেকে বলতে পারেন 12:30 থেকে এখন জনগণের যে অভিযোগ হাসপাতালের বিরুদ্ধে সেটা হচ্ছে সকাল 10টা থেকে যে দুপুর 2টা পর্যন্ত ডাক্তাররা রোগী দেখে টিকিটের বিনিময়ে। ওই ডাক্তাররা নিয়মিত রোগী দেখে না। এখানে সপ্তাহে 5 দিন ডাক্তাররা 8 ঘন্টা ডিউটি করার কথা। সরকারি যারা হাসপাতালে যারা নিয়োগপ্রাপ্ত ডাক্তার 8 ঘন্টা প্রতিদিন, সপ্তাহে 5 দিনের। ওনারা করে কি একদিন এসে পুরোটা দিন থাকে, পরের দিন একদিন থাকে। ওনারা পার্ট টাইম অন্যান্য হাসপাতাল বিভিন্ন হাসপাতালে চেম্বার করে। এই জন্য আমার চকরিয়া হাসপাতালে 5 দিন থাকে না, তারা থাকে 1.5 দিন। এটা আপনাদের তদন্তে এসেছে কিনা যে যারা এখানে হচ্ছে কি তাদের কিছু যে হসপিটাল কর্তৃপক্ষের কিছু ইন্টারনাল পলিসি থাকে, ডিউটি অনুষ্ঠান নামে কিছু সকল ডাক্তার কিন্তু একই সময়ে সবসময় হাসপাতালে শিফট ওয়াইজ থাকবেন, ডিউটি অনুষ্ঠান থাকবেন। তো ওই জন্য হচ্ছে আমরা হাসপাতাল কর্তৃপক্ষ নাম পরিচয়টা লিখেন, বিষয়টা ওনাকে উনি আরেকটু ক্লিয়ার করে বলে দেন। আগে আপনার পরিচয়টা লিখেন, নাম আর আপনার পদবি লেখেন, পদবি লেখেন। ঠিক আছে, বসে লিখতে পারেন।